দেখো, আজকে আমরা দেখব ভারতের হচ্ছে ভূতাত্ত্বিক গঠন, যেটাকে ইংলিশে বলবো আমরা জিওলজিক্যাল স্ট্রাকচার। জিওলজিক্যাল স্ট্রাকচার দেখব। দেখো, ভারতের হচ্ছে শিলাস্তর। এখানে যখনই আমরা জিওলজিক্যাল স্ট্রাকচার বলবো তখনই কি আমাদের দেখতে হবে ভারতের শিলাস্তর, লিথোলজি, টেকটনিক বিবর্তন, টেকটনিক ইভ্যালুয়েশন, আর হচ্ছে কি ভূ অভিনতি, মানে জিও সিঙ্ক্লিনাল ডেভেলপমেন্ট, এবং প্লেট গতিবিদ্যা, যেটা প্লেট টেকটনিক্স বলা হয়, এবং তার সঙ্গে যে ভাঁজ ফোল্ডিং, এবং কি চ্যুতি, যেটাকে বলবো ফল্টিং। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখানে যে আগ্নেয় কার্যকলাপগুলো হয়েছে, ভলকানিজম, সেটা, এবং ভূতাত্ত্বিক ইতিহাসের কথা, মানে জিওলজিক্যাল হিস্ট্রি, এই সমস্ত কিছুকে আমরা ভারতের জিওলজিক্যাল স্ট্রাকচার হিসাবে আমরা দেখব। তো দেখো, আমাদের যে বর্তমান ভারতবর্ষ রয়েছে সেটা একটি দীর্ঘ আর্কিয়ান থেকে কোয়াটারনারি পর্যন্ত প্রায় 4.6 বিলিয়ন বছরের একটা ভূতাত্ত্বিক বিবর্তনের ফল। তাহলে দেখলাম কি যে ভারতের যে বর্তমান ভূপ্রকৃতি সেটি হচ্ছে একটি আর্কিয়ান থেকে কোয়াটারনারি পর্যন্ত প্রায় 4.6 বিলিয়ন বছরের একটা ভূতাত্ত্বিক বিবর্তনের ফল। এবার এই যে আমাদের যে জিওলজিক্যাল স্ট্রাকচার, সেই জিওলজিক্যাল স্ট্রাকচার অফ ইন্ডিয়া যখন ডিসকাশন করতে যাব, তখন কিন্তু আমাদের জিওলজিক্যাল ইভ্যালুয়েশনের কথা বলতে হবে ইন্ডিয়ার। তো দেখো, ভারতের যখন জিওলজিক্যাল ইভ্যালুয়েশনের কথা বলবো, তখন আমরা এই ভারতবর্ষের যে ভূতাত্ত্বিক বিবর্তন, এটাকে আমরা 6টি পর্যায়ে ভাগ করে নেব প্রথমে, ভালো করে আমাদের এই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য। দেখো, প্রথমে আমরা কি বলবো, আর্কিয়ান শিল্ড স্টেজ, যেটা 4.0 থেকে 2.5 বিলিয়ন ইয়ার্সের কথা বলবে। তো দেখো, এখানে কি কি বৈশিষ্ট্য থাকবে। এক নম্বর হচ্ছে কি, পৃথিবীর অন্যতম প্রাচীন হচ্ছে ক্রেটন এটা, আর ইগনিয়াস এবং মেটামরফিক রক এর আধিক্য থাকবে এখানে। এবং অ্যাট দ্য সেম টাইম কী হবে, কন্টিনেন্টাল যে ক্রাস্ট সেটার প্রথম সৃষ্টি হবে। এবং অ্যাট দ্য সেম টাইম এখানে যে পেনিনসুলার ইন্ডিয়া, সেই পেনিনসুলার ইন্ডিয়ার ভিত্তিতে কিন্তু এটা গঠিত হয়েছে, মানে বেসমেন্ট কমপ্লেক্স। যে পেনিনসুলার ইন্ডিয়ার যে তোমার হচ্ছে ভিত্তি, যেটা হচ্ছে বেসমেন্ট কমপ্লেক্স, সেটার অনুসারে কিন্তু এটা গঠিত হয়েছে। তো এবার দেখো, প্রধান শিলা এখানে কী রয়েছে। এক নম্বর হচ্ছে গ্রানাইট, তারপরে হচ্ছে নিস, তারপরে কী রয়েছে, তারপরে রয়েছে সিস্ট, ঠিক আছে। এবার দেখো, যে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো আমরা এখানে পাবো সেটা হচ্ছে কি, ধারবার ক্রেটন, সিংভূম ক্রেটন, আর হচ্ছে কি বাস্টার ক্রেটন, এবং অ্যাট দ্য সেম টাইম বুন্দেলখণ্ড ক্রেটন। তাহলে দেখো, আমরা যদি এই পার্ট থেকে একটু বোঝার চেষ্টা করি যে আমাদের যে ভূতাত্ত্বিক যে বিবর্তন, ভারতবর্ষের যে ভূতাত্ত্বিক বিবর্তন, সেটাকে আমরা 6টি পর্যায়ে ভাগ করব। এবার প্রথম পর্যায়ে যখন দেখব, প্রথম পর্যায়ে আমরা আর্কিয়ান শিল্ড স্টেজের কথা বলবো, যেটা 4.0 থেকে 2.5 বিলিয়ন ইয়ার্সের কথা বলবে। এবং এখানে কী কী বৈশিষ্ট্য পাবো আমরা, এটা পৃথিবীর অন্যতম প্রাচীন হচ্ছে ক্রেটন। এখানে কী রয়েছে, এখানে তোমার হচ্ছে ইগনিয়াস আর হচ্ছে মেটামরফিক রকের আধিক্য রয়েছে। আর কী রয়েছে এখানে, এটা হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্টের হচ্ছে প্রথম সৃষ্টি, কন্টিনেন্টাল ক্রাস্টের। আর কি বলবো, যে এটা পেনিনসুলার ইন্ডিয়ার একটা ভিত্তি, মানে বেসমেন্ট কমপ্লেক্স, ঠিক আছে, ভিত্তি হিসাবে গঠিত হয়েছে এটা। এবার দেখো, যখন প্রধান শিলার কথা বলবো, এখানে কী রয়েছে, গ্রানাইট রয়েছে, কী রয়েছে, নিস রয়েছে, তারপরে সিস্ট রয়েছে, এগুলো রয়েছে। এবার দেখো, গুরুত্বপূর্ণ অঞ্চল কোনগুলো, ধারবার ক্রেটন, সিংভূম ক্রেটন, তারপর বাস্টার ক্রেটন, এবং বুন্দেলখণ্ড ক্রেটন। এবার দেখো, অর্থনৈতিক গুরুত্ব, এই যে আর্কিয়ান শিল্ড যেটা আমরা পড়লাম, এটার অর্থনৈতিক গুরুত্ব এখানে কী হতে পারে, যে ভারতের অধিকাংশ ধাতব খনিজ কিন্তু এই যুগে সৃষ্টি হয়েছে। যেমন দেখো, আয়রন ওর, গোল্ড, কপার,
হ্যাঁ, তারপরে ম্যাঙ্গানিজ, হ্যাঁ, তারপরে কী হয়েছে, তারপরে তোমার হচ্ছে মিকা, এগুলো সবই হচ্ছে এই সময়ে তৈরি। এবার দেখো, এবার হচ্ছে কি প্রোটোজোয়িক সেডিমেন্টেশন। এই সময়ে ভারতের যে স্থিতিশীল শিল্ড তার উপর বিশাল একটা সেডিমেন্টারি বেসিন গঠিত হয়। এবং এই যে তোমার হচ্ছে অবস্থাটা, সেই অবস্থাতে আমরা প্রধান যে বেসিনগুলো দেখব সেগুলো হচ্ছে কি, দেখো, কাডাফা বেসিন, আর হচ্ছে কি বিন্ধিয়ান, বিন্ধিয়ান বেসিন। এবং এখানে কী কী বৈশিষ্ট্য রয়েছে, তোমার হচ্ছে স্যান্ডস্টোন রয়েছে, লাইমস্টোন রয়েছে, আর হচ্ছে শেল রয়েছে। এবং এটার গুরুত্ব যদি দেখি আমরা, তাহলে বলতেই পারি যে এটা হচ্ছে সিমেন্ট ইন্ডাস্ট্রির জন্য খুবই ইম্পর্টেন্ট, বিল্ডিং মেটেরিয়ালস এবং ইউরেনিয়াম ডিপোজিটসের জন্য ইম্পর্টেন্ট। এবার দেখো গন্ডোয়ানা স্টেজ, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসে। গন্ডোয়ানা স্টেজ, এটা কি 320 থেকে 180 মিলিয়ন ইয়ার্স এগোর। এবং এখানে এই সময় ভারতে এই সময়ে ভারত গন্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল আর কি এই সময়ে। এবং যে জিওলজিক্যাল ইভেন্টগুলো এখানে হয়েছে, সে কী কী, একটা হচ্ছে রিফট ভ্যালি ফর্মেশন হয়েছে, ফ্রেশ ওয়াটার সেডিমেন্টেশন হয়েছে, তারপরে কি ডেন্স ফরেস্ট ডেভেলপমেন্ট হয়েছে এখানে। এরপরে দেখব কি পরবর্তীকালে এখানে বনভূমি চাপা পড়ে কী হয়েছে, কোল ফর্মেশন হয়েছে এখানে। পরবর্তীকালে কী হয়েছে, বনভূমি চাপা পড়ে কোল ফর্মেশন হয়েছে। এবার দেখো তোমার হচ্ছে প্রধান যে কোল বেসিনগুলো সেগুলো কী কী এখানকার, দামোদর ভ্যালি, সোন ভ্যালি, এবং মহানদী ভ্যালি, আর হচ্ছে গোদাবরী ভ্যালি। এবার দেখো এই যে আমরা গন্ডোয়ানা ল্যান্ডের কথা বললাম, এই গন্ডোয়ানা ল্যান্ড একটা সময় পরে কিন্তু কী হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়, ঠিক আছে। এবং এটা কোন পিরিয়ডে হয়েছিল, এই পিরিয়ডটার নাম হচ্ছে জোরাসিক পিরিয়ড, ঠিক আছে। যেখানে ভারত হচ্ছে কী হয়, ভারত হচ্ছে আন্টার্কটিকা এবং অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে আমরা কি দেখব, যে এরপরে যে ইন্ডিয়ান প্লেট সেটা অত্যন্ত দ্রুত প্রায় 15 থেকে 20 সেন্টিমিটার পার ইয়ারে উত্তর দিকে অগ্রসর হতে থাকে, ঠিক আছে। এবার দেখো এর পরের যে পার্টটা আমরা দেখব সেটা হচ্ছে কি ডেকান ভলকানিজম। এটার সময়টা কবে, 66 মিলিয়ন ইয়ার্স আগের কথা বলছে এখানে। এটার কারণটা কি, ভলকানিজম হওয়ার কারণটা হচ্ছে কি রিইউনিয়ন হটস্পটের উপর দিয়ে ইন্ডিয়ান প্লেটের অতিক্রম, এই জন্য কিন্তু প্রচুর পরিমাণে ভলকানিজম হয়েছে এখানে, ঠিক আছে। এবার দেখো কি ফলাফল এটার পরে, ব্যাসল ফ্ল্যাট লাভা এখানে আমরা পাবো, আর হচ্ছে কি লেয়ার্ড লাভা প্ল্যাটিউ, আর হচ্ছে কি স্টেপ লাইক টোপোগ্রাফি, ঠিক আছে। একে কি বলা হয়, একে বলা হয় তোমার হচ্ছে ট্র্যাপ টোপোগ্রাফি বলা হয়। ট্র্যাপ মানে হচ্ছে এটা সুইডিশ একটা শব্দ যার অর্থ হচ্ছে স্ট্রেয়ার। এবং কী কী গুরুত্ব রয়েছে, এটা গুরুত্ব রয়েছে দেখো, দেখো এখানে হচ্ছে ব্ল্যাক কটন সয়েল দেখতে পাবো আমরা, আর হচ্ছে কি ব্যাসল্ট রক দেখতে পাবো, এবং কি গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ দেখতে পাবো এখানে, ঠিক আছে। এই সময়টাতে কিন্তু এই সব কারণের জন্য এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার দেখো হিমালয়ানের কথা জানবো এখানে। আমরা জানি যে তোমার হচ্ছে ইন্ডিয়াটা তোমার হচ্ছে শিফট করে উত্তর দিকে, ঠিক আছে। এবার তখন একটা সময় পরে প্রায় 50 to 40 মিলিয়ন ইয়ার্স আগোতে প্লেট কলিশন হয়, ঠিক আছে। এই প্লেট কলিশনে কী হয়, ইন্ডিয়ান প্লেট আর হচ্ছে ইউরেশিয়ান প্লেটের মধ্যে একটা কলিশন হয়। এবং তারপরে কি হয়, তারপরে তোমার হচ্ছে আমরা দেখবো যে টেথিস নামে যে এখন যে আমাদের হিমালয় রয়েছে আর কি, সেখানে একটি টেথিস সি নামে একটি সি ছিল, সেখানে হচ্ছে সেডিমেন্ট কম্প্রেশন হয়। এরপরে দেখো কি দেখবো আমরা, তারপরে ফোল্ডিং হয়, তারপরে হচ্ছে কি হয় হিমালয়ান ফর্মেশন, হিমালয় কিন্তু ফর্মেশন হয় তারপর। এবার দেখো এখানকার কী কী বৈশিষ্ট্য আমরা এখানে পাবো, যে এক নম্বর হচ্ছে কি হিমালয়ানটা ইয়ং ফোল্ড মাউন্টেন, আর হচ্ছে অ্যাক্টিভ কি ওরোজেনেসিস রয়েছে, ঠিক আছে। এবং সিসমিক জোন তোমার হচ্ছে 4 and 5 মধ্যে কিন্তু এটা পাবো আমরা। এবার দেখো আমাদের পরের যে পার্টটা সেটা হচ্ছে কি জানবো আমরা, জিওলজিক্যাল প্রভিন্সেস অফ ইন্ডিয়া, ঠিক আছে। এক নাম্বার হচ্ছে কি পেনিনসুলার শিল্ড, এবং এটা ক্যারেক্টারিস্টিকগুলো কী কী দেখো, এটা হচ্ছে কি একটা স্টেবল তোমার হচ্ছে ক্র্যাটন রিজিড ব্লক রয়েছে এখানে, আর হচ্ছে কি এনশিয়েন্ট রক রয়েছে এখানে, এবং কি রিচ মিনারেল রিসোর্সেস রয়েছে। আর ইম্পর্ট্যান্ট সাবডিভিশনগুলো কী কী এটা হচ্ছে আরাবল্লী, তারপরে বুন্দেলখান্ড, ছোটনাগপুর প্ল্যাটিউ, ঠিক আছে, এবং ধারবার প্ল্যাটু, এবং কি আর হচ্ছে বাস্টার প্ল্যাটু,
ঠিক আছে। এবার দেখো এক্সট্রা যে পেনিনসুলার মাউন্টেনগুলো সেগুলোর মধ্যে কী থাকছে দেখো। হ্যাঁ, প্রথমে আমাদের হিমালয় থাকবে, তারপরে পূর্বাঞ্চল থাকবে, তারপরে ট্রান্স হিমালয় থাকবে। এবার এই এখানকার জিওলজিক্যাল নেচারটা কীরকম দেখো। ফোল্ডেড সেডিমেন্টারি রক পাবো এখানে আমরা, আর হচ্ছে কি থ্রাস্ট ফল্টস পাবো এখানে, আর হচ্ছে কি ন্যাপস পাবো, এবং অ্যাক্টিভ যে টেকটনিক সেগুলো পাবো আমরা এখানে। এবার দেখো পরের যে আমাদের প্রভিন্সেস সেটা হচ্ছে কি ইন্ডো গ্যাঞ্জেটিক ফর্টিস। এটা একটা কি ফোরল্যান্ড বেসিন, ঠিক আছে। এটা ফর্মেশনটা কীরকম, এটা ফর্মেশনটা কীভাবে হয়েছে অ্যাকচুয়ালি, হিমালয়ান লোডিং, তারপরে কি হয় তোমার হচ্ছে ক্রাস্টাল বেন্ডিং হয় এখানে, আর কি হয় ডিপ্রেশন হয়, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাবো তোমার হচ্ছে অ্যালুভিয়াল ফিলিং এখানে হয়। হ্যাঁ, এবং এখানকার যে তোমার হচ্ছে সেডিমেন্ট থিকনেস সেটা হচ্ছে কি 1000 থেকে 6000 মিটার, 1000 থেকে 6000 মিটার। এবার দেখো কোস্টাল প্লেন, পরের প্রভিন্স হচ্ছে কোস্টাল প্লেন। এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে কি ওয়েস্টার্ন কোস্টাল প্লেন, এটা হচ্ছে সাব মার্জেন কোস্ট এখানে, আর হচ্ছে কি ন্যারো, হ্যাঁ এটা হচ্ছে অনেকটা ন্যারো হয়, আর হচ্ছে কি এস্টুয়ারিস রয়েছে এখানে। এবার দেখো ইস্টার্ন কোস্টাল প্লেন যে আছে আমাদের সেটা হচ্ছে কি ইমার্জেন্ট কোস্ট, ব্রড রয়েছে অনেকটা, আর কি হচ্ছে ডেল্টা ফর্মেশন রয়েছে, ঠিক আছে। এবং আমরা কিন্তু ওয়েস্টার্ন কোস্টাল প্লেনে কিন্তু আমরা ন্যাচারাল হারবার দেখতে পাবো, ঠিক আছে। এবার দেখো আইল্যান্ড গ্রুপ, জিওলজিক্যাল তোমার হচ্ছে প্রভিন্সের মধ্যে আইল্যান্ড গ্রুপটাও এখানে ইম্পর্টেন্ট হয়। যেমন প্রথমে আমরা লাক্ষাদ্বীপের কথা বলতে পারি। লাক্ষাদ্বীপ হচ্ছে কোরাল আইল্যান্ড নামে পরিচিত, এবং আন্দামান নিকোবর হচ্ছে কি আইল্যান্ড আর সাবডাকশন তোমার হচ্ছে জোন এটা। এবং কী রয়েছে এখানে অ্যাক্টিভ ভলকানো রয়েছে, এখানে। এরপরে দেখো প্লেট টেকটনিক পার্সপেক্টিভ, এটা কীরকম দেখো। ভারতীয় যে প্লেটটা রয়েছে সেই ভারতীয় প্লেটটা কিন্তু পৃথিবীর অন্যতম একটা দ্রুত গতিসম্পন্ন তোমার হচ্ছে প্লেট, যেটা হচ্ছে লিথোস্ফেরিক প্লেট এটা, ঠিক আছে। এবার দেখো মুভমেন্ট হিস্ট্রি, প্রথমে ছিল গন্ডোয়ানা ল্যান্ডে, ঠিক আছে। তারপর সেটা কি হয়, তারপর সেটা ব্রেকআপ হয়, ঠিক আছে। তারপরে কি হয়, তারপরে তোমার হচ্ছে নর্থওয়ার্ড ড্রিফটে চলে আসে, নর্থওয়ার্ড ড্রিফট হয় সেখানে, এবং একটা সময় পরে কি হয় কলিশন হয়, ঠিক আছে। আর এরপরে আমরা দেখতে পাবো তোমার নর্থওয়ার্ড ড্রিফট অলরেডি দেখে নিলাম আমরা, তারপরে কলিশন হবে, হ্যাঁ। এরপর দেখবো যে মাউন্টেন বিল্ডিং হবে এখানে, ঠিক আছে। এরপরে প্রেজেন্ট যে অ্যাক্টিভ যে সিসমিক বেল্ট সেটা কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। এবার দেখো মেজর স্ট্রাকচারাল এলিমেন্টগুলো কী কী এখানে দেখো। ক্রেটন হচ্ছে কি স্থিতিশীল প্রাচীন মহাদেশীয় অংশ, ঠিক আছে। এবং ভারতে হচ্ছে কী কী রয়েছে এখানে দেখো, ধারবার, বাস্টার, সিংভূম, হ্যাঁ। এবং মোবাইল বেল্ট বলতে কী রয়েছে এখানে তোমার হচ্ছে ফোল্ট আর হচ্ছে ফল্ট সৃষ্টি হয়েছে, যেমন কি তোমার হচ্ছে আরাবল্লী বেল্ট, এখানে আরাবল্লী বেল্ট দেখতে পাবো। আর এবং দেখো রিফট ভ্যালির কথা যদি বলি আমরা তাহলে কী হবে, ক্রাস্টাল এক্সটেনশন হবে, হ্যাঁ। যার ফলে ভারতবর্ষে কী হয়েছে, ভারতবর্ষে তোমার হচ্ছে নর্মদা রিফট, তাপি রিফট, আর হচ্ছে গোদাবরী গ্রাভেন এগুলো তৈরি হয়েছে। এরপরে আমরা তোমার হচ্ছে ফল্ট জোনের কথা যদি বলি, ফল্ট জোন, এটা ভারতে কিন্তু গুরুত্বপূর্ণ ফল্ট জোন রয়েছে, যেমন হচ্ছে কি ইম্পর্টেন্ট হচ্ছে নর্মদা জোন লিনিয়ামেন্ট, গ্রেট বাউন্ডারি ফল্ট, আর হচ্ছে কি হিমালয়ান ফ্রন্টাল ফল্ট। এবার দেখো এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে রক সিস্টেম এবং জিওলজিক্যাল এজ। দেখো আর্কিয়ান যেটা হচ্ছে ওল্ডের সব থেকে, ঠিক আছে। এবং এটার গুরুত্বটা কি, এটা গুরুত্ব হচ্ছে এটা হচ্ছে মেটালিক মিনারেলস, ঠিক আছে। এটা হচ্ছে কী রয়েছে, মেটালিক মিনারেলস রয়েছে এখানে। এরপরে দেখব তোমার হচ্ছে ধারবার হচ্ছে প্রিক্যাম্বিয়ান এজে কথা বলে এখানে। আর এখানে যে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার থাকবে সেটা হচ্ছে কি এখানে কিন্তু গোল্ড আর হচ্ছে আয়রনটা ফর্মেশন হয়েছে। এরপরে দেখবো আমরা যেটা হচ্ছে প্রিক্যাম্বিয়ান, ঠিক আছে। এবং সেটার ইম্পর্টেন্স হচ্ছে এটা হচ্ছে কি এখানে আমরা লাইমস্টোন ফর্মেশন হতে দেখব, ঠিক আছে। এরপরে দেখো
এরপরে হচ্ছে বিন্ধিয়ান, এটা হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান এজের কথা বলবে এখানে। আর ইম্পর্টেন্স রয়েছে এটার, সেটা হচ্ছে কি এখানে তোমার হচ্ছে স্যান্ডস্টোন দেখতে পাবো আমরা, ঠিক আছে, এই সময়টাতে। এরপরে গন্ডোয়ানার কথা বলবে, এটা প্যালোজোইক মেসোজোইক এই এজের কথা বলবে। আর এখানে ইম্পর্টেন্স রয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোল ফর্মেশন হয় ভারতে, কিন্তু 98% কোল কিন্তু এই সময় গন্ডোয়ানার পরীক্ষাতে আসে এখান থেকে কোশ্চেন। এরপরে দেখো, এরপরে আমরা যখন ডেকান ট্র্যাপের কথা বলবো, ডেকান ট্র্যাপ হচ্ছে ক্রিটাসিয়াস এই পিরিয়ডের কথা বলবে। এবং এখানকার ইম্পর্টেন্স রয়েছে, সেটা হচ্ছে কীরকম দেখো, এখানে আমরা ব্যাসেল দেখতে পাবো, কী দেখতে পাবো, ব্যাসেল্ট। এরপরে দেখো, এরপরে আমরা কী পাচ্ছি, টার্সিয়ারি, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি টার্সিয়ারি, যেটা হচ্ছে কি সেনোজোইক এজের কথা বলবে, সেনোজোইক এজ। এবং এখানকার যে ইম্পর্টেন্স রয়েছে সেটা হচ্ছে কীরকম, পেট্রোলিয়াম কিন্তু এই সময়টাতে আমাদের এখানে ফর্ম হয়েছিল আর কি। এবার দেখো, আমরা যদি কোয়াটার্নারি এজের কথা বলি, সেটা কিন্তু অনেকটা রিসেন্ট এটা। এবং এখানে আমরা ইম্পর্টেন্সের কথা যখনই বলবো, তখন আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এই সময়টাতে হচ্ছে কী রয়েছে তোমার অ্যালুভিয়াল সয়েল, সেটা কিন্তু এখানে রয়েছে। দেখো, মেজর ডিস্ট্রিবিউশন অ্যান্ড জিওলজিক্যাল স্ট্রাকচার। দেখো, জিওলজিক্যাল রিজন হচ্ছে ধারবার, এটা কি মিনারেল গোল্ড এখানে পাবো। এরপরে কি সিংভূম, এটা ইম্পর্টেন্ট হচ্ছে আয়রন ওর। তারপরে কি সোটনাগপুর, এটা হচ্ছে মিকা। এরপরে কি বাস্টার, এটা এখানে আমরা আয়রন ফর্ম হতে দেখবো। তারপর গন্ডোয়ানা বেসিন, এটা এখানে আমরা কোল ফর্ম হতে দেখবো। আসাম টার্সিয়ারি বেসিন, এটা হচ্ছে পেট্রোলিয়াম। দেন রাজস্থান জিঙ্ক অ্যান্ড লেড। এবার দেখো কন্টেম্পোরারি যে জিওলজিক্যাল ইস্যুসগুলো আমাদের ইন্ডিয়াতে, সেগুলো কী কী দেখো। এক নম্বর হচ্ছে হিমালয়ান ইনস্ট্যাবিলিটি। এটা কারণটা কি, কারণটা হচ্ছে বিভিন্ন কারণ হতে পারে এর মধ্যে, যেমন প্লেট কলিশন হয়, তারপরে আর্থকোয়েক, ল্যান্ডস্লাইড হচ্ছে, ক্লাউড বার্স্ট হচ্ছে, যেগুলো কিন্তু মেজর প্রবলেম এখন। এবং আমরা যদি পেনিনসুলার আর্থকোয়েকের কথা বলি, এটা যদিও অনেকটা স্টেবল ধরা হলেও বর্তমানে কিন্তু তোমার হচ্ছে লাটুর, তারপরে ভোজ, জবলপুর এইসব প্রমাণ করে যে এখানে ইন্ট্রা প্লেট আর্থকোয়েক কিন্তু সম্ভব। এরপরে দেখো, এরপরে যে রিভার ক্যাপচারগুলো এখানে কীরকম, যে হিমালয়ের টেকটনিক যে আফিল্ড, যার ফলে কি নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে। আর অ্যাক্টিভ ফল্ট রিঅ্যাক্টিভেশন, নর্মদা সোন লিনিয়ামেন্টে তোমার হচ্ছে আংশিক সক্রিয় আর কি এখনও। এবং একই রকমভাবে যদি আমরা গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক পরিষেবা মানে ডেফিনেশনগুলো জানার চেষ্টা করি এখান থেকে, সেটা হচ্ছে কি হোয়াট ইজ ক্রেটন। ক্রেটন হচ্ছে কি প্রাচীন স্থিতিশীল মহাদেশীয় অংশ, এটা হচ্ছে ক্রেটন। আর শিলটা হচ্ছে কি উন্মুক্ত স্ফটিকী ভূত আর কি, ক্র্যাটন আর কি এটা। আর ওরোজেনি হচ্ছে কি পর্বত গঠন প্রক্রিয়া। আর এপিরোজেনি হচ্ছে মহাদেশীয় ধীর উত্থান আর হচ্ছে অবনমন। আর জিও সিনক্লাইন হচ্ছে তোমার হচ্ছে পুরু অবক্ষেপ সঞ্চিত দীর্ঘ অবনমিত অঞ্চল। এবং সাবডাকশনের কথা যখন বলবো, সেটা হচ্ছে কি একটি প্লেটের জন্য একটি প্লেট অন্য একটি প্লেটের নিচে প্রবেশ করে যায়। এবং সাজের জন্য যখন বলবো, দুই প্লেটের মধ্যে সংঘর্ষ, সেটা হচ্ছে সংযোগ রেখাকে বলে এখানে। আর হচ্ছে কি লিয়ামেন্ট, এটা হচ্ছে ভূত্বকের দীর্ঘ আর হচ্ছে দুর্বল গঠনগত রেখা। এখান থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট তোমার হচ্ছে কোশ্চেন আনসারগুলো করে নেব। ভারতের প্রাচীনতম ভূতাত্ত্বিক যে অংশ সেটি কোনটি? এটি হচ্ছে উপদ্বীপীয় মালভূমি, ঠিক আছে। ভারতের উপদ্বীপীয় মালভূমিকে কি বলা হয়? ভারতের উপদ্বীপীয় মালভূমিকে বলা হয় স্টেবল ক্রেটন বলা হয়। আর ভারতের যে প্রাচীনতম শিলাস্তর সেটি কোন যুগের? এটি কিন্তু আর্কিয়ান যুগের। ভারতের উপদ্বীপীয় মালভূমির প্রধান শিলা কোনটি? এটা হচ্ছে গ্রানাইট ও নিস। নিম্নলিখিত ভারতের প্রধান ক্রেটন নয় আর কি, সেটি কোনটি? ধারবার, সিংভূম, বাস্টার না শিবালিক। ভারতের অধিকাংশ ধাতব খনিজ কোন যুগের? এটা হচ্ছে
আর্কিয়ান যুগে। ধাতব খনিজ, কয়লা বললে তোমার হচ্ছে গন্ডোয়ানা হবে। বিন্ধিয়ান বেসিন মূলত কোন ধরনের শিলা দিয়ে গঠিত হয়েছে? এটা হচ্ছে সেডিমেন্টারি। এরপরে দেখো ভারতের অধিকাংশ কয়লা কোন শিলাস্তরের সঙ্গে সম্পর্কিত? গন্ডোয়ানা। গন্ডোয়ানা কয়লা প্রধানত কোন পরিবেশ সৃষ্টি করেছিল? ফ্রেশ ওয়াটার বেসিন। দামোদর ভ্যালি কোন খনিজের জন্য বিখ্যাত? দামোদর ভ্যালি কোল। ভারতের গন্ডোয়ানা ল্যান্ড থেকে বিচ্ছিন্ন গন্ডোয়ানা ল্যান্ড থেকে বিচ্ছিন্ন হয় কোন যুগে? এটা হচ্ছে জুরাসিক। ইন্ডিয়ান প্লেট বর্তমানে কোন দিকে অগ্রসর হচ্ছে? নর্থ ইস্টে। ভারতের ডেকান ট্র্যাপ কোন ধরনের আগ্নেয়গিরির ফল? ফ্ল্যাট ব্যাসল্ট। ডেকান ট্র্যাপের শিলা কি? ডেকান ট্র্যাপের শিলা হচ্ছে ব্যাসল্ট। ট্র্যাপ শব্দটির অর্থ কি? ট্র্যাপ শব্দের অর্থ হচ্ছে স্টিয়ার। ডেকান ট্র্যাপের লাভা উদ্গীরণ ঘটে প্রায় কবে? প্রায় 66 মিলিয়ন ইয়ার্স আগতে। হিমালয় সৃষ্টি হয়েছে কোন দুটি প্লেটের সংঘর্ষে? এটা হচ্ছে ইন্ডিয়ান অ্যান্ড ইউরেশিয়ান। হিমালয় কোন ধরনের পর্বত? ফোল্ড মাউন্টেন। হিমালয়কে কেন ইয়াং ফোল্ড মাউন্টেন বলা হয়? কারণ এখানে তোমার হচ্ছে নবীন ভূতাত্ত্বিক গঠন রয়েছে। টেথিস সি এর অবক্ষেপ সৃষ্টি হয়েছে হিমালয়াতে। ইন্দো গ্যাঞ্জেটিক প্লেইন হলো একটি ফোর্ডিপ বেসিন। ভারতের সবচেয়ে স্থিতিশীল ভূতাত্ত্বিক অঞ্চল হচ্ছে পেনিনসুলার শিল্ড। নর্মদা ভ্যালি হলো একটি রিফট ভ্যালি। নর্মদা সোন লিয়ামেন্ট কি? এটি হচ্ছে ফল্ট জোন। গ্রেট বাউন্ডারি ফল কোথায় অবস্থিত? এটি রাজস্থানে অবস্থিত। লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ গঠিত হয় কোরাল দিয়ে। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন আইল্যান্ড। আন্দামান নিকোবর আইল্যান্ড হলো কোরাল আইল্যান্ড, রিভার আইল্যান্ড, আইল্যান্ড আর্ক, ডেল্টিক আইল্যান্ড। সঠিক উত্তর আইল্যান্ড আর্ক। ভারতের সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল হচ্ছে হিমালয়। নিম্নলিখিত কোনটি ইন্ট্রা প্লেট আর্থকোয়েকের উদাহরণ? ভুজ। দারওয়ার রক প্রধানত সমৃদ্ধ গোল্ডে। সিংভূম অঞ্চল বিখ্যাত কী কারণে? আয়রন ওরের কারণে বিখ্যাত। চোরানাগপুর প্ল্যাটু কী জন্য বিখ্যাত? এটি হচ্ছে মিকার জন্য বিখ্যাত। আসাম বেসিন মূলত কী জন্য সমৃদ্ধ? পেট্রোলিয়াম। ব্ল্যাক কটন সয়েলের উৎপত্তি কোথায়? এটা হচ্ছে ব্যাসল্ট। মানে এর উৎপত্তি ব্ল্যাক কটন সয়েলের উৎপত্তি ব্যাসল্ট থেকে। নিম্নলিখিত কোনটি হচ্ছে মোবাইল বেল্ট? আরাবল্লী। জিও সিঙ্ক ক্লায়েন্ট বলতে কী বোঝায়? এটা হচ্ছে সেডিমেন্ট ফিল্ড ট্রাপ। ওরোজেনি বলতে কী বোঝায়? মাউন্টেন বিল্ডিং। এপেইরোজেনি বলতে কী বোঝায়? ব্রড ভার্টিক্যাল ক্রাস্টাল মুভমেন্ট। সাবডাকশন জোন কোথায় দেখা যায়? আন্দামানে। ভারতের সর্বাধিক ইতিহাসের সর্বশেষ যুগ কোনটি? মানে ভারতের ভূতাত্ত্বিক ইতিহাসের সর্বশেষ যুগ কোনটি? এটা হচ্ছে কোয়াটার্নারি। গঙ্গা ভূমির সমভূমির পল্লল প্রধানত কোন যুগের? কোয়াটার্নারি। পরে আসছে এটা। ভারতের ভূতাত্ত্বিক গঠন সর্বাধিক প্রভাব ফেলে ভাষার ওপর, খনিজ সম্পদের বণ্টনে, ধর্মে, জনসংখ্যায়। খনিজ সম্পদের বণ্টনে। প্লেট টেকটনিক থিওরি এর প্রবর্তন কে? ডাব্লিউ জেসন মর্গান। কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এর প্রবক্তাকে?
ওয়েগনার। ভারতীয় প্লেট পূর্বে কোন সুপার কন্টিনেন্টের অংশ ছিল? লরেসিয়া, গন্ডোনাল্যান্ড, প্যাঞ্জিয়া, নর্দার্ন আর আছে বাল্টিকা। সঠিক উত্তর গন্ডোয়ানাল্যান্ড। এবার দেখো পেনিনসুলার ইন্ডিয়া এর থিক লিথোস্পিয়ার এর ফল হলো স্থিতিশীলতা। আর ভারতের যে ভূতাত্ত্বিক গঠন সেটা নির্ধারণ করে খনিজ সম্পদ, মৃত্তিকা ধরন, ভূমিকম্প প্রবণতা, এগুলো সবগুলি। এবার দেখো নিম্নলিখিত কোনটি জিওলজিক্যাল প্রভিন্স নয়? পেনিনসুলার শিল্ড, হিমালয়া, ইন্দো গ্যাঞ্জেটিক প্লেইন, থার ডেজার্ট। সঠিক উত্তর থার ডেজার্ট। নিম্নলিখিত কোনটি সঠিক? হিমালয়া ইজ ওল্ডার দ্যান পেনিনসুলার ইন্ডিয়া, ডেকান ট্রাপ ইজ সেডিমেন্টারি, গন্ডোয়ানা ফর্মেশন আর দ্য প্রিন্সিপাল কোল বেয়ারিং ফর্মেশন অফ ইন্ডিয়া, অ্যান্ড ডি নাম্বার অপশন লাক্ষাদ্বীপ ইজ ভলকানিক। তো এখানে সঠিক উত্তর হবে যে গন্ডোয়ানা ফর্মেশন আর দ্য প্রিন্সিপাল কোল বেয়ারিং ফর্মেশন অফ ইন্ডিয়া। তো আজকে এই অবধি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন।